যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্প ১০০-র বেশি নির্বাহী আদেশে সই করেন, যার মধ্যে একটি আদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা তৈরি করছে। ২০১৭ সালে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার 13769 নামে একটি আদেশ জারি করেছিলেন, যা ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই আদেশের শিরোনাম ছিল প্রোটেক্টিং দ্য নেশন ফ্রম ফরেন টেররিস্ট এন্ট্রি ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, বা জাতিকে বিদেশি সন্ত্রাসী প্রবেশ থেকে রক্ষা করা। দ্বিতীয় মেয়াদেও এই ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা রয়েছে, যা মার্কিন নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা মনে করছে নতুন আদেশ মুসলিম দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে ব্যবহার হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশটি ২০১৭ সালে তার প্রথম মেয়াদে আরোপিত মুসলিম নিষেধাজ্ঞার চেয়ে আরও কঠোর এবং বিস্তৃত হতে পারে বলে মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট IRAP এর আইনজীবী দীপা আলা গেসান বলেন, এই আদেশটি আরও বড় এবং খারাপ হতে পারে। তিনি আল জাজিরাকে আরও জানান, এর সবচেয়ে খারাপ দিক হলো এটি শুধু বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করবে না, বরং যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার জন্যও একই যুক্তি ব্যবহার করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিচার, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের 60 দিনের সময়সীমা দিয়েছেন। এই সময়ের মধ্যে এসব কর্মকর্তাদের এমন দেশগুলোর তালিকা তৈরি করতে হবে যাদের নাগরিকদের যাচাইকরণ সঠিক নয় এবং তাদের ওপর আংশিক বা পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এছাড়া ২০২১ সালের পর যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে এবং যদি কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে খারাপ তথ্য পাওয়া যায় তবে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের নিশ্চিত করতে হবে যে তারা মার্কিন সরকারের বিরুদ্ধে কোনো শত্রুতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছেন না। এই প্রক্রিয়ায় সরকারের কাছে অতিরিক্ত ক্ষমতা থাকবে, যা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের ওপর নজরদারি এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করবে। আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি ADC সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এই আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, নতুন এই আদেশটি ২০১৭ সালের মুসলিম নিষেধাজ্ঞার চেয়ে আরও ক্ষতিকর হতে পারে, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লোকদের অপসারণের জন্য আরও বড় ক্ষমতা প্রদান করবে। এডিসি বলেছে, এই আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারকে এমন এক শক্তি দিচ্ছে যার মাধ্যমে তারা আরও বৃহৎ পরিসরে বৈষম্য সৃষ্টি করতে পারবে। তারা আরও বলেছে, সম্পূর্ণ কমিউনিটিগুলোকে এভাবে চিহ্নিত করা ও কলঙ্কিত করার প্রচেষ্টা বন্ধ করা উচিত, কারণ এটি শুধু বিভেদ বাড়াবে। মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলও এই আদেশের বিরুদ্ধে সতর্ক করেছে। তারা মনে করছে, নতুন এই আদেশটি বিশেষভাবে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ইউনিভার্সিটি অফ কলোরাডো ল স্কুলের অধ্যাপক মরিয়ম জামশিদি বলেছেন, এই আদেশটি বিশেষ করে ফিলিস্তিনিদের এবং তাদের অধিকার সমর্থকদের টার্গেট করতে পারে। তিনি আরও বলেন, কিছু মানুষ বিশ্বাস করেন যে কালো, বাদামি বা মুসলিম বিদেশিরা আসল আমেরিকানদের জন্য হুমকি। এই আদেশের ফলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রদের ওপর নজর রাখা হতে পারে, বিশেষ করে যারা ফিলিস্তিনি অধিকার বা অন্য কোনো বিরোধী মতাদর্শে সমর্থন জানাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই আদেশটি ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করা ছাত্রদের টার্গেট করতে ব্যবহার হতে পারে। ইসরায়েলপন্থী রাজনীতিবিদরা প্রায়ই এই ছাত্রদের হামাসপন্থী বলে আখ্যা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য নেতারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশ থেকে বের করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে 9/11 হামলাকারীরা আমেরিকা পড়াশোনা করতে এসেছিল, তাই যারা এখন ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন জানাচ্ছে তারাও দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। 2024 সালের রিপাবলিকান প্ল্যাটফর্মে কলেজ ক্যাম্পাসগুলোকে দেশপ্রেমিক করার জন্য এই ধরনের শিক্ষার্থীদের বিতাড়িত করার আহ্বান জানানো হয়েছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন। তিনি আরও বলেছেন, সাম্যবাদী, মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নেবেন।
এর মাধ্যমে তার প্রশাসন এমন একটি আইনি কাঠামো তৈরি করতে চাইছে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের প্রতি প্রতিক্রিয়া হিসেবে বৈদেশিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।